নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড যেমন হেলদি, আর যারা ডায়েটিং করছেন তাদের জন্য তো ভীষণই ভালো। ডায়েটিং ছাড়াও মন চাইলেই কিন্তু এরকম করে ফ্রুট স্যালাড তৈরি করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি আপেল, বানানা, কুকুম্বার, গ্রেপস, স্ট্রবেরি, কিউই, অরেঞ্জ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই নিয়ে নিতে পারেন। এবার ফ্রুটসগুলো কেটে নেওয়ার পালা। একে একে সব রকম ফ্রুটস আমি কেটে নেব। প্রথমেই আপেলটা কেটে দিয়েছি। একই রকম করে কেটে নেব সব কটা ফল। আর আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের বিশেষ করে এরকম করে ফ্রুট স্যালাড তৈরি করে দিলে ওরা খেতে কিন্তু ভীষণই মজা পাবে। আর দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেক বাচ্চারাই আছে যারা ফল খেতে পছন্দ করে না, তাদের যদি ঠিক এরকম করে একটু ফল সার্ভ করা হয় তাহলে কিন্তু ওরা মজা করে খাবে। একরকম ফল না খেয়ে এরকম করে সব রকম ফল একসঙ্গে কেটে নিয়ে স্যালাড তৈরি করলে টিফিনেও দিতে পারবেন, আবার নিজেরা ঘরেও তৈরি করে খেতে পারবেন। দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস। যদি পাতিলেবুটা বড় হয় তাহলে হাফটা দেবেন, আর যদি ছোট পাতিলেবুর হয় পুরোটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু ফ্রুট স্যালাডে কোনো রকম লবণ দিচ্ছি না। ফ্রুট স্যালাডে বা ফলে লবণ দিলে ফলের যে গুণাগুণটা থাকে অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই লবণ ছাড়াই ভালো করে মেখে নেব। চাট মশলাতে অনেকটা লবণ থাকে, আর সেই লবণটাতেই কিন্তু স্যালাডটা টেস্টটা তৈরি হবে। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রুট স্যালাড। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইচ্ছে হলে এর মধ্যে টক দই মিশিয়ে নিতে পারেন। আজকে আমি সার্ভ করছি শুধু ফল দিয়ে। নেক্সট আমি টক দই দিয়ে ফ্রুট স্যালাডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান বা অন্য অন্য রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।